অলরেডি একটা মেসেজ এসেছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট করব। অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। গেট রেসপন্স লোডিং কমপ্লিট ফ্রি অ্যাকাউন্ট, এটা এখন পর্যন্ত লোড হচ্ছে। হ্যাঁ, গেট রেসপন্স লোড হয়ে গেছে। তো এখন লোড হওয়ার পর আপনাকে এখানে আপনার ইউজার মানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম দিলাম ই শিখন রিফন, ওকে। বাংলাদেশ অ্যাড্রেস আমি দিলাম এখানে ধরেন যে 549 ডিপি রোড। এখানে যাবতীয় যে জিনিসগুলো আপনার জাস্ট দিবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাকে একটা ফোন নাম্বার দিতে হবে। আপনাদের দুইজনের ভিতরে কারো একটা ফোন নাম্বার আমাকে দেন, যাতে করে আমি এটা করতে পারি, কারণ আমার যে ফোন নাম্বারটা সেটা অলরেডি রিচ করে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ রিচ করে ফেলেছি, একটু কাইন্ডলি একজন নাম্বারটা দেন। ওকে, নাজমুল দিয়েছেন, থ্যাংক ইউ নাজমুল। টেক মি মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন। ওকে, এখানে নাজমুলের অ্যাকাউন্টে একটা মেইল ফোন কোড গিয়েছে, আপনি আমাকে কোডটা একটু দিবেন কাইন্ডলি। কোডটা পেলে কোডটা চেক করেন, কোডটা চেক করে পেলে আপনাকে কোডটা কি করে দেন। কোডটা যদি যেয়ে থাকে আমাকে কোডটা কি করে দেন। ওকে গ্রেট, কোডটা এসছে। আমি তো শঙ্কায় ছিলাম কোডটা আসবে কিনা। এখানে কোডটা দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক দিলে হবে। ওকে, কোডটা দেওয়ার পরে এখানে দেখেন আপনার এখানে বিভিন্ন থাকবে। আপনার এখানে লগ ইন থাকবে, টেক মি এ ট্যুর। ওকে, আপনি ইচ্ছা করলে এখানে কোনটা কি সেটা প্রথমে দেখতে হবে। দেখেন এখানে অ্যাকচুয়ালি ইউজার ইন্টারফেসটা আপনার বোঝার দরকার আছে। এখানে কন্টাক্ট, এখানে বিল্ড এন্ড ম্যানেজ ইয়ার অডিয়েন্স ইন এ প্লেস। আপনি এখানে লিস্ট বিল্ড করতে পারবেন, আপনি নিউ কন্টাক্ট অডিয়েন্স, যেটা লিস্ট বিল্ডিং এর জন্য আমরা কাজ করছি, আমরা এই অপশনটা নিয়ে কাজ করব। এরপরে হচ্ছে ইমেল মার্কেটিং, আমরা আমাদের নির্দিষ্ট ইমেল মার্কেটিং বিভিন্ন সিকোয়েন্স অনুযায়ী বিভিন্ন জায়গায় অটোমেশন করতে পারবো। এরপরে ল্যান্ডিং পেজ ওয়েবিনার, আপনি এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা সিআরএম, আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট যেটা, সেটা আমরা এখানে বিল্ড করতে পারবো। সিআরএমটা হচ্ছে আমরা আমাদের নতুন আনছে, আমি যেটুকু জানি আর কি। লিস্ট সাইজ ওয়ান নিউ, এই দেখেন এখানে আপনি দেখতে পারবেন আপনার লিস্টের স্ট্যাটাস কি অবস্থা, টুডে টুমোরো এরকম অবস্থা থাকবে। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাকে প্রথমে একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে, ঠিক আছে। একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। প্রথমে আমাকে এখানে একটা ল্যান্ডিং পেজ অথবা যে কোনো জায়গায় আপনি একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে। So, আমি একটা এখানে কুইক একটা ল্যান্ডিং পেজ বানাই নিব আর কি। ল্যান্ডিং পেজ বানানোর জন্য এখানে ল্যান্ডিং পেজ অপশনে আমি যাব। ল্যান্ডিং পেজ অপশনে গিয়ে আপনাকে এখানে দেখাচ্ছে যে কিভাবে আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করবেন। হ্যাঁ, ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে অন টেমপ্লেট, এখানে অলরেডি অনেক টেমপ্লেট আছে, জেনারেল, অপটিং, প্রোমো কোড, সেলস পেজ, ঠিক আছে। এরকম অনেক টেমপ্লেট পাবেন, এরকম অনেক টেমপ্লেট পাবেন। হ্যাঁ, এরকম অনেক টেমপ্লেট পাবেন, আপনার ইচ্ছা মতো আপনার টেমপ্লেট ইউজ করতে পারবেন। ওকে, তো আমি একটা দেখতেছি যে আমি একটা অপটিন, সিঙ্গেল অপটিন বা এই অপটিনে একটা ল্যান্ডিং পেজ, দিস ল্যান্ডিং পেজ ইজ বেস্ট। আচ্ছা, আমি এটা নিব, এটাতে ক্লিক দিবেন। ওকে, এখানে সম্পূর্ণ ড্রাগ এন্ড ড্রপ অপশন, এখানে ড্রাগ এন্ড ড্রপ অপশন আছে, ঠিক আছে। এখানে ড্রাগ এন্ড ড্রপ অপশন, সব ড্রাগ এন্ড ড্রপ অপশন। তো আমি এখানে আমি এটা 2015 এডিশনের জায়গায় আমি 2018 এডিশন লাগাই দিলাম। হ্যাঁ, বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, ঠিক আছে। আমি এটা একটু সাইজ করে দিলাম। হুম, good। এই যে আমারটা হয়ে গেছে। আমরা একটু প্রিভিউ যদি করি, এটা একটু সেভ দিলাম আগে। এই আগের মতো আপনারা যেরকম আগে ল্যান্ডিং পেজ বিল্ড করছেন সেম
এখানে আমি প্রিভিউতে যদি দেই তাহলে আমাদের একটা ল্যান্ডিং পেজ দেখাবে। এই যে ল্যান্ডিং পেজ, আপনার ল্যান্ডিং পেজটা এইরকম হবে, দেখেন এইরকম হবে। আর মোবাইলে আপনার ল্যান্ডিং পেজটা দেখাবে এইরকম, মোবাইলে আপনার ল্যান্ডিং পেজটা দেখাবে এইরকম। ওকে, মোবাইলে এইরকম দেখাবে। তো যাই হোক, আমরা আগে ভ্যারিয়েন্টটা লক্ষ্য করি। তো আমার এই টেমপ্লেটটা পছন্দ হচ্ছে না কোনোভাবেই। বাটন ড্র্যাগ এন্ড ড্রপ বক্স, এইবার আমি আর একটা টেমপ্লেট নিব, এই টেমপ্লেটটা আমার পছন্দ হচ্ছে না। আমরা এখান থেকে অপটিন গুলা সিলেক্ট করে নিতে পারি, এখানে জেনারেল অথবা অপটিন। হ্যাঁ, প্রোমো কোড, ডাউনলোড পেজ, সেলস পেজ, অ্যাবাউট মি পেজ, ওয়েবিনার পেজ, থ্যাংক ইউ পেজ, মাই টেমপ্লেট। আচ্ছা, আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে নিই। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে নিয়ে আমরা একদম প্লেন টেমপ্লেট নিব, একদম ব্ল্যাঙ্ক এন্ড প্লেন, প্লেন টেমপ্লেট, প্লেন, এইরকম একটা টেমপ্লেট আমরা ইউজ করি। মেক মানি ল্যান্ডিং পেজ। আপনার ইচ্ছা করলে কিন্তু এগুলো সব ফালাইও দিতে পারেন এখান থেকে। হ্যাঁ, আপনি এগুলো সব ডিলিট করে দিয়ে, এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, এখান থেকে এগুলো ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি, মানে আমি একদম স্ক্র্যাচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা ই করতে পারেন। তো আমি একটা মানি মেকিং এর দেখবো আর কি। সিম্পল, একদম সিম্পল একটা ল্যান্ডিং পেজ দেখবো, যেমন এই ল্যান্ডিং পেজটা। আমি এই ল্যান্ডিং পেজটাই কপি করব। ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর ইমেজ দিয়েছে, সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড, আমরা একটা সুন্দর ইমেজ দেওয়ার চেষ্টা করব। সো হোয়ার ইজ দ্য ব্যাকগ্রাউন্ড? ওকে, ও এই যে এখানে ব্যাকগ্রাউন্ড এসছে, সো আমি একটা ইমেজ নিব। তো আমি ইমেজটা নেওয়ার জন্য আমরা পিক্সাবে যে ওয়েবসাইটটা আছে সেখানে আসবো। এখান থেকে আমরা খুব হাই কোয়ালিটির কিছু ইমেজ নিব। আমি ইমেজটা খুঁজছি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এটা না নিয়ে আমরা মোটিভেশনাল, দ্যাটস অন, এটা সেট করলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে এটা, ও এখানে ইমেজে দেখেন, এখানে অলরেডি অনেক ইমেজ অলরেডি তাদের নিজেরই আছে। হ্যাঁ, সো দ্যাট আমরা এই ইমেজগুলো কিন্তু এখান থেকে ইউজ করতে পারি। ওকে,
এই ইমেজটা আমি ওকে দিলাম, সেভ দিলাম, প্রিভিউ করি। ইমেজটা ভালো লাগছে না, ওয়েট। আমরা যারা মনে করি ল্যান্ডিং পেজ বানানো জাস্ট একটা কপি পেস্টের কাজ, তো তাদের জন্য আজকের এই ক্লাসটার ডেডিকেশন। কারণ কপি পেস্টের খাওয়া সব জায়গায় চলবে না। আপনি মানি মেকিং করতে গেলে আপনাকে অনেক ক্রিয়েটিভ হতে হবে, এবং এই ক্রিয়েটিভিটির জন্যই ক্লায়েন্ট আপনাকে পে করবে, অর্থাৎ এই ক্রিয়েটিভিটির জন্যই আপনি আসলে মানি মেকিং করতে পারবেন, আদারওয়াইজ নট। যেমন দেখেন, আমি একটা ছবি নিতে কত হেজিটেটের ভিতরে এই করছি। হ্যাঁ, এটা একটা চলবে, সমস্যা নেই, ওটা আমি দিলাম। এরপরে যেটা হচ্ছে, আমি এখানে কিছু লিখবো, হ্যাঁ। তো আমরা এখানে টেক্সট নিব কিভাবে সেই চিন্তা করতেছি। টেক্সট টেক্সট আমরা টেক্সট নেওয়ার জায়গা, টেক্সট কিভাবে নেব বুঝতেই তো পারছি না, টেক্সট নেব কিভাবে। ও সরি, এই যে এখানে টেক্সট, আমি এটা দিলাম, এখানে টেক্সট আছে, আমি টেক্সটটা এখানে যে কোনো জায়গায় নিলাম, এরপরে দিলাম। দেখলাম যে ডু ইউ ওয়ান্ট টু গেট ইউর ফিনান্সিয়াল ফ্রিডম, দিলাম। তাহলে এটার একটু কালার দিই। হুম, আচ্ছা, ধরেন এটা। এরপরে আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা ওয়েব ফর্ম আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এখানে ওয়েব ফর্ম যখন আপনি ইন্টিগ্রেট করবেন, আচ্ছা, এই ওয়েব ফর্মটা আপনি এখানে ইন্টিগ্রেট করেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা একটা যদি কাজ করি, আমরা একটা বক্স যদি আগে এখানে নিই, এখানে একটা যদি বক্স নিই, বক্সটাকে যদি আমরা একটা কালার দিই, এরকম একটা কালার হতে পারে, ধরো পদ্ধতিটা গিয়ে এরকম,